ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? শীত ভালোই পড়েছে মোটামুটি আমাদের এদিকে। দেখো আমার মা সকালবেলা সব ডালগুলো রোদে দিয়ে নিচ্ছে। ছোলার ডাল আছে, মটর ডাল আছে, মুগের ডাল আছে, বুট আছে, মটর, এগুলো সব রোদে দিয়ে নিচ্ছে। রোদ উঠেছে, তা মা বলছে রোদে দিয়ে নি, তাহলে আর পোকা ধরবে না। এবার আমাদের একসাথেই সব কিনে এনে রাখে। এইদিকে দেখো সবজিওয়ালা সবজি নিয়ে এসছে, কত রকমের সবজি। দেখো বাঁধাকপি, শীতের সব সবজি, ধনেপাতা, ফুলকপি। এদিকে আমার দিদির মেয়ে নাচ আরম্ভ করে দিয়েছে। আমাদের দুপুরে রান্নাবান্না মোটামুটি হচ্ছে সকালবেলা। দেখো সকাল সকালে আজকে রান্না হয়েছে। মা ডাল করেছে। আজকে যেহেতু রান্নার দিদি আসেনি, মাই মোটামুটি করেছে। রান্নার দিদি আসবে না বলেছিল, কিন্তু লাস্টে গিয়ে মানে 1-2 ঘন্টা পরে এসে দেখো লোটে মাছ হয়েছে, লতি হয়েছে, ফুলকপি আলু ভাজা। মা বলছে যে লোটে মাছটা একটু ঝাল ঝাল হয়েছে, তাতে ভালোই হবে, মা আমাকে বলছে। আর এদিকে ডাল। এদিকে দেখো মা মাংসটা কষিয়েছে। আজকে যেহেতু রোববার, মাংসও হচ্ছে। বেশ অনেক দিন পরেই আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে। আর কষা মাংস আমার মতো কে কে খেতে ভালোবাসো? আমি সকালবেলা যদিও ভাত খাই না, কিন্তু যেহেতু মা মাংস কষাচ্ছে, কষা মাংস দেখে বেশ লোভ লোভ লাগছে। এই দেখো আমি কষা মাংস নিয়ে নিচ্ছি প্লেটে, সকালবেলা ভাত খাবো দেখে। তা নিয়েও নিয়েছি, নিয়ে বসেছি। লোভ আর সামলাতে পারিনি। দেখ মাংসটা প্রচণ্ড গরম, দেখলেই উনানে হচ্ছে, কড়াই থেকে নামিয়েছি, দেখো গরম, কিন্তু তাও আমাকে খেতে হবে। কষা মাংস লোভ সামলানো যায় না। আমার মতো কে কে এরকম কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখো সন্ধ্যাবেলা আজকে মন চাইছিল একটু মালপোয়া করব। তা দেখো মা সব কিছু দিয়ে দিয়েছে। সুজি, একটু ময়দা দিয়ে, চিনি দিয়ে মাখছিল। মার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি বললাম তোমার আর মাখতে হবে না, আমিই করে নিচ্ছি। তো দেখো আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখছি। মাখা হয়ে গেলে তারপরে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। চিনি দিয়েছি, একটু দুধ দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি দুধটা। এবার ভালো করে ফাটিয়ে নেব, তাহলে ফুলবে। এমনিতে ভালো লাগছিলো না, ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার। এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। ওইদিকে কড়াইতে তেলও দিয়েছি মালপোয়াটা ভাজার জন্য। ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে দেবো কড়াইতে। সাদা তেল দিয়েছি, এই দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা মানে ভালো করে গরম হোক। আর এই যে আমি মালপোয়াগুলো দিচ্ছি। আর বললাম না কদিন ধরে আমার শরীরটা ভালো না, জ্বর, মুখে কোনো রুচিও নেই, তাই সব রকম কিছু ট্রাই করে দেখছি কোনটা খেতে ভালো লাগে। এই যে দিলাম কড়াইতে, মালপোয়া হচ্ছে। একটা একটা করে দিয়েই ভাজছি, নইলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে। তারপরে দেখো আরেকটা দিয়ে দিলাম।